ব্রো, তোর মেয়েকে আমি ভীষণ ভালোবাসি। তোর মেয়েও আমাকে ভালোবাসে, কিন্তু সালি ব্রেকআপ করে নিয়েছে। তোর মেয়েকে নিয়ে আমি পিকনিকে যাবো ব্রো। বল তোর মেয়েকে যেন আবার রিলেশনে ফিরে আসে ব্রো, বুঝলি ব্রো? আরে ড্যামরা চুদা, তাকে বল এই পিকনিকটা কি? ওই ওসব বুঝবি না। তুই তোর মেয়েকে আমার সাথে দিয়ে দে। পিকনিক হলো দুজন যাব আর তিনজন আসবো। এটা কি পিকনিক বলে? समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। বুঝলি ব্রো? ওই তো আসছে আমার সুন্দরী। দেখ ব্রো, তোর মেয়ের মুখটা কেমন বাদরের পুদের মতো হয়ে আছে। আরে ধ্যামরা চোদা, আগে নিজের মুখটা আয়নায় দেখে নে। আমি তোর সাথে পিকনিকে যাব না, কারণ আমি পাশের বাড়ির মদনকে ভালোবাসি। আমি বাচ্চার মা হলে মদনের বাচ্চার মা হব, আর পিকনিকে গেলে ওই মদনের সাথেই পিকনিকে যাব। এটাই আমার লাস্ট কথা। আর আমি মদনকেই ভালোবাসি। এই তোর মাকে মা বলিস সালি? সালি তুই আমার সাথে পিকনিকে যাবি, ওই মদনের সাথে নয়। আজ সালি আমি ভুলে গিয়েছিলাম, আমি তো তোকে ভালোবাসি। আজ 3 দিন ধরে স্নান করিনি, তাও তোকে জড়িয়ে ধরবো। আই লাভ ইউ। ওই ধ্যামরা চোদা, তোর শরীর থেকে পায়খানার গন্ধ করছে। দাঁড়া, তোর বাবার সামনে আমার ইজ্জত মারবি না। আমি হাগার পর শৌচা দিই বলে গিয়েছি, আমি এখনই শুচিয়ে আসছি। আর আমি যাওয়ার আগে এখানে একটা কথা বলে যাচ্ছি। শালি আমার নাম বাদে যে তুই কখনো আর মদনের নাম মুখে নিয়েছিস, শালি মদন তো থাকবে, কিন্তু শালার বিচি থাকবে না, বিচি। এই শালা, মেয়ে জন্ম দিলাম আমি, আর এই শালা ধ্যামরা চুদা চিল্লিয়ে চলে যাচ্ছে। শালা বাপ হিসাবে আমার কোনো রেসপেক্টই নাই। আমি ধ্যামরা চুদা নাকি এই শালাই ধ্যামরা চুদা? না বাবা, তুমি ধ্যামরা চোদা।